বাপের বাড়ি আইছি বেড়াইতে, একটু বারবিকিউ না খেলে কি হয়? যেই শীত পড়ছে বাইরে বারবিকিউ রাঁধলে কি যে মজা হইবে। এই যে দেখেন, বারবিকিউ বানানোর লাগে আগে কয়লা রেডি করতে হইবে। এই যে কয়লা জ্বালানোটা খুবই একটা কষ্টকর কাম। অনেক কষ্ট করে কয়লাটা জ্বালাইছি, তাই পুরো ভিডিওটা আপনাকেও দেখাই নাই, কারণ কয়লা জ্বালাইতে জ্বালাইতে চকু মুকু গেছে লাল হইয়া। অবশেষে ফাইনালি শেষমেশ জ্বালাইতে পারছি অনেক কষ্টে, প্রায় 2 ঘন্টা বইয়া কয়লাটারে জ্বালাইয়া গরম করছি। এরপরে যে লইয়া লইছি কোরের তেলটা আগে ব্রাশ করে লইছি। মগ একটা পুরান খাসার ফ্যান ছিল, সেই ফ্যানটার যেই একটা পার্ট হেডের মধ্যে দিয়া আজকে হলো যাইয়া মোরা এটারে পোড়ামো। 3 দিন আগে এই মুকরাগুলারে কুইডা কাইডা মেরিনেশন করে থুইছি, না মানে মেরিনেশন করছি 3-4 ঘন্টা আগে আর কি, আর মুকরা আনছিলাম 2 দিন আগে। এরপরে ইয়ারে মাহাইয়া জোহাইয়া এই যে দেখেন এখন সুন্দর মতো এটার উপরে দিমু, আর কতটুকু পর একটু উল্টাই দিমু আর তেল ব্রাশ করে দিমু, বুঝছেন। এটা কিন্তু লং একটা প্রসেসের। অনেকে দেখি কয় 1 ঘন্টা হইয়া যায়, আবার অনেকে কয় যে 40 মিনিটে হয়। আমরা অনেকগুলো করছি, যার কারণে আমাকে সময় বেশি লাগছে। তবে একবার দিতে গেলে আপনার কমপক্ষে 1 ঘন্টা তো লাগবেই। তো এই যে সুন্দর মতো করে আবার একটু বাতাসও দিতেছি, কারণ বাতাস দিলে কয়লাগুলো ভালো করে জ্বলবে আর পোড়াটা একটু ভালো হইবে। দোকানের তো কিনা খাইলে এই যে নিজে বানাইনা খাওয়ার যে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না, এই আনন্দটা তো পাওয়াই যায় না। এই জন্য চিন্তা করলাম যে সবাই যখন এই ডিসেম্বর মাসে আইসি বেড়াইতে, তো সবাই মিলে একটু এই খাওয়ানটা খাই, তাই একটু মজা হইবে। আর বিশেষ করে শীতকালে বাইরে আর চুলার পাশে বইয়ে খাইতে কি যে মজা লাগে। মগো আবার আছে কতগুলো ঘুরে ঘেরা পোলাপান, সেই পোলাপানগুলো একজনে এক দিক দিয়ে একটু লাড়ি দিয়ে দেয়, কেউ আবার একটু টেঙ্গি দিয়ে দেয়, এই অবস্থা করে। কিছু আর কই নই, কই থাক, ঘুরাঘেরা মানুষ, ওরা একটু দুষ্টমি মস্কারি করবে। এর ফাঁকে আবার দেখতেছি ওরা আবার একটু খেলাইতে আছে। এই খেলা মোরাও ছোটকালে অনেক খেলছি, এখন অগযুগ ওরা খেলায়। মোরা ছোটকালে কত যে খেলা খেলছি, ওরা তো মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের যুগেও যে আবার একটু এই খেলা খেলতেছে, এটাই তো অনেক কিছু। ওরা খেলতেছে, আর ওই যে দেখেন জালনার ফাঁক দিয়ে ওই যে বাইরে আগুন ওখানে কিন্তু রান্না বাড়া। এই যে দেখেন রান্না বাড়া প্রায় শেষ পর্যায়ে, এখন সবাই যার যার প্লেট লইয়া খাড়াইয়া রয়েছে খাইবে। কতগুলো তো ভাজা হয়েছে, আর এটা হচ্ছে শেষেরটা, ওইটা আর একটু ভাজা বাহাইয়াছে। আর এই যে দেখেন মগো একটা লিলি ফুট, হেও খাওয়ার লেগে অপেক্ষা করতে আছে প্লেট লইয়া। আর এনে আছে 2 রকমের সস, মেয়োনিজের সস। ও কিন্তু আমরা নিজে হাতেই বানাইছি, ওইয়া কিন্তু কিনে আনি নাই, কিনে আনছি খালি রুটি। কারণ রুটি বানাইতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, এই জন্য চিন্তা করলাম যে থাক রুটিটা অর্ডার দিয়ে দিই। তাই মগো পাশেই দোকান আছে, দোকানে সুন্দর করে অর্ডার দিয়ে দিছি। তারপর সন্ধ্যের সময় যাইয়ে লই আইছি। মগো আজকের বারবিকিউ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এখন খাওয়ানোর পালা। আপনাকে যদি কেউ এটা দেখে লোভ লেগে থাকে, তাই আপনারা কিন্তু নিজ দায়িত্বে বানাই বানাই খাইয়া লাগেন। এখন কিন্তু ভাগ করার পালা। তো এই যে এখানে 2 পিস লইলাম। ঘরে একজন জামাই আছে, আর একটু স্পেশাল না খাওয়াইলে তো আর হয় না। আর মূলত এই বারবিকিউর উদ্দেশ্যটাই ছিল এই স্পেশাল মানুষের জন্য, মানে আমার প্রাণের স্বামী, সেই মূলত এটার কথা আর কি কইছিল। আর সে ঢাকার থেকে এটার জন্য আবার স্পেশাল মশলাও নিয়ে আসছিল। তো যাই হোক, স্বামী মশলা আনছে, আর বউ শালি, তারপরে ওই যে যাইয়া ওই যে বড় বোনের কি কয় যে ডন, হেরা সবাই মিল্লার আনছে। এখন হে খাইবে, খাইয়ে কিন্তু হে ভালো একটা রিভিউ দিছিল। হে অনেক খুশি হয়েছে, যে না প্রশংসা করছে আর কি, মগো রান্না ভালো হয়েছে। যাই হোক ভাই, একটা খাওয়ান রান্নার পর সবাই যদি কয় যে না 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 ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, এটাই তো তৃপ্তি। আর খাওয়ানোর শেষে একটু কোক না হইলেও হয়, এই জন্য একেবারে 1 ডজন না, সরি 2 ডজন 24টা আনছি। মোরা মানুষও বেমালার হোমেরা ছিলাম। যাই হোক, ভিডিও শেষ।